তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের সবচেয়ে আলোচিত দিক কোনো বাণিজ্য চুক্তি নয়, কোনো সাংস্কৃতিক সমঝোতাও নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সম্ভাবনা। তবে কি বাংলাদেশের মাটিতে তুর্কি প্রযুক্তিতে ড্রোন, রকেট সিস্টেম কিংবা অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদনের পথ খুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্য আজ অস্থির। ইউক্রেন যুদ্ধের অভিঘাত এখনও কাটেনি। ইরান ইসরায়েল উত্তেজনা বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এমন এক সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে তাই অনেকেই কেবল কূটনৈতিক সৌজন্য সফর হিসেবে দেখছেন না, বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী সামরিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক হিসাব। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে প্রতি বছর 2+2 বৈঠক আয়োজনের কথাও ঘোষণা করা হয়েছে। এসব পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, তবু কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের বক্তব্যে বোঝা যাচ্ছে পর্দার আড়ালে আলোচনা অনেক দূরে গিয়েছে। বিশেষ করে ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, রকেট সিস্টেম এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে দুই দেশের আগ্রহ স্পষ্ট। বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্কের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন সংগ্রহের জন্য চুক্তি করেছে। অতীতেও তুরস্ক থেকে মাইন সুরক্ষিত যান, রাডার, সাঁজোয়া যান, জ্যামার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দু কেনাকাটা নয়, বরং যৌথ উৎপাদন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, বাংলাদেশের জন্য এটি অস্ত্রের বাজার বৈচিত্র্যকরণের সুযোগ। চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে তুলনামূলক কম খরচে উন্নত প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে তুরস্ক একটি কার্যকর বিকল্প হতে পারে। অন্যদিকে সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম মনে করেন, পাকিস্তানে যেমন চীন যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করছে, তেমনি বাংলাদেশেও তুরস্ক যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে আগ্রহী হতে পারে। তুরস্কের আগ্রহের পেছনে অবশ্য আরেকটি বড় কারণ আছে। 1999 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশটি এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অস্ত্র রপ্তানিকারক। বৈশ্বিক অস্ত্রবাজারে শীর্ষ 10-এ জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আঙ্কারা। সেই লক্ষ্য পূরণে দক্ষিণ এশিয়ার বড় বাজার বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিষয়টি কেবল ব্যবসায়িক নয়। কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থনের মাধ্যমে তুরস্ক বহুদিন ধরেই মুসলিম বিশ্বের প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকার সঙ্গে যোগাযোগ আরও জোরদার হওয়ায় সেই কৌশল নতুন গতি পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে প্রশ্নটা আর শুধু এই নয় যে তুরস্ক বাংলাদেশকে অস্ত্র বিক্রি করতে চায় কিনা, বরং প্রশ্ন হল, দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত উপস্থিতি শক্তিশালী করতে বাংলাদেশকে কি নতুন অংশীদার হিসেবে গড়ে তুলতে চাইছে আঙ্কারা? হাকান ফিদানের সফর অন্তত সেই সম্ভাবনার দরজাটাই আরও খানিকটা খুলে দিয়েছে।